দিন জন্য আমরা ব্লগ শ্যুট করে নিয়ে তো আজকে বললাম আজকে ব্লগ শ্যুট করবো। সো ডুড আমি তো বাইরে যেতে পারবো না, কারণ ডুড আমাকে ডাক্তার নিষেধ করেছে ধুলোবালি থেকে দূরে থাকতে আর রোদ থেকে দূরে থাকতে। সো এখন তো বর্তমানে আমি বাসায় থাকবো, বাইরে যেতে পারবো না। আর আমি আমার মিউজিকের উপরে কাজ করছি, ব্যাক টু ব্যাক লঞ্চ হবে এখন ট্র্যাক রেকর্ডিং করবো। আজকে আমরা হেয়ার কালার করবো, আজকে আমরা অনেক কিছু করবো ডুড। চলো ডুড আজকে দিন মজা করি। সো গাইস আজকে আমার রেকর্ডিং আছে, আমার বিটের কাজ শেষ, আমি পোকাল রেডি করে নিয়েছি, শুধু আজকে রেকর্ডিং বাকি। সো আজকে আমরা সং রেকর্ড করব, প্লাস হেয়ার কালার করব, প্লাস ওয়ার্কআউট করব, প্লাস আরও অনেক কিছু করার আছে ডুড। সো ডুড এখন বাজে রাউন্ড 9টা 9:30 বাজে ডুড। সো ডুড চলো প্রথমে ফ্রেশ হই অ্যান্ড দেন কিছু খাই, কারণ সকাল সকাল অনেক খিদে লেগেছে। বাই। তারপর সর্বপ্রথম আমরা যা করি সেটা হচ্ছে আমরা প্রথমে চা বানাই। আর তোমরাও বলো ডুড, তোমরা সকালে সর্বপ্রথম কী খাও? আমি সর্বপ্রথম চা খাই, কারণ চা যদি আমি না খাই তাহলে আমার মাথা কাজ করে না, আর আমি উল্টাপাল্টা বকতে থাকি, আর সব কিছু উল্টাপাল্টাই হয় ডুড। তো ক্যামেরা এখানে আমি এখন চা বানাই। সো গাইস চা বানানোর জন্য সব ততক্ষণ পানি হতে থাকুক, ততক্ষণ আমরা একটু মজা করতে থাকি, ডান্স করতে থাকি। বাইরে ডুড আজকের ওয়েদার অনেক ঠান্ডা, কিন্তু তবুও আমি বাইরে যেতে পারবো না, কারণ আমাকে ধুলাবালিতে থেকে একদম দূরে থাকতে বলেছে, একদম দূরে। আমি পুরো বাইরে যাওয়াই নিষেধ করে দিয়েছি ডুড। ফাক, পুরো জেলখানা লাগছে এখন আমার কাছে, পুরো জেলখানার মতো। সারাদিন বসে থাকো, সারাদিন ঘরে বসে থাকতে কার ভালো লাগে ডুড? আমার তো মন চাই একটু বাইরে একটু মস্তি করি। সো গাইস ডুড, তো চলো আমরা মিউজিকের পাশাপাশি, কেউ আমাকে একজন বলেছিল ডুড যে কম খরচে বাড়িতে কীভাবে হেয়ার কালার করা যায়। সো ডুড আজকে আমরা আমাদের পুরো লুক চেঞ্জ করবো ডুড। সো ডুড চলো এক্সপেরিমেন্ট করা যায়, অনেকদিন যাবো তোমরা আমাদের হেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করিনি। তো আজকে একটা ডিফারেন্ট লুক দেবো, আর আমি ডিফারেন্ট একটা লুক চেঞ্জ করবো। আই হোপ চলো তোমাদেরও ভালো লাগবে। আর আমি আমার এই লুক চেঞ্জ করবো, কারণ আমার আরও লুক চেঞ্জ করবো তো আমার ভিডিওস ভালো হবে ইনস্টা আর টিকটক। আর ডুড তোমরা যদি আমার টিকটক আর ইনস্টাগ্রামে ফলো না করো ডুড, যাও গিয়ে ফলো করো। আর ডুড প্রথমে আমরা ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দেন আমাদের এখনও অনেক কাজ বাকি। সো ডুড চলো প্রথমে ব্রেকফাস্ট কমপ্লিট করি, অ্যান্ড দেন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমাদের মেডিসিন টাইম। তো আমার মেডিসিন এই সবগুলো এখন আমার সকালে খেতে হবে, আই মিন এইগুলো রয়েছে। আরেকটা ডুড তোমাদের ওষুধ দেখাই, এটা হচ্ছে সপ্তাহে একদিন খেতে হয়, 40,000 পাওয়ার, আই মিন শিট ম্যান। সো গাইস আমার মেডিসিনও ডান। সো চলো এখন আমরা আমাদের হেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করি, হেয়ার কালার করি, তারপর আমাদের রেকর্ডিং আছে, তো আমাদের রেকর্ডিংও করবো। তো ডুড ফার্স্ট আমরা চলো হেয়ার কালারে ট্রিটমেন্ট করবো। তো ডুড আমি যেটা করবো, যে কালারটা করবো ডুড সেটা তোমাকে দেখাই। আমি মার্কেট থেকে এই কালারটা নিয়েছি, আর আমি করব হোয়াইট কালার, এই কালারটা। ডুড একটা কথা বলে দিই ডুড, তোমরা যদি এই কালারটা মানে সেলুন থেকে পারচেস করতে চাও, আমি সেলুন থেকে পারচেস করতে চাও, তোমাকে অনেক চুটিয়া বানাবে, কারণ এর রেট মার্কেটে 30 রুপিস, আই মিন অনেক কম। কিন্তু তুমি যদি সেলুন থেকে পারচেস করতে হবে, তোমার থেকে নেবে 70 রুপিস, কারণ এটার গায়ে রেট লেখা রয়েছে 70 রুপিস। আমি তোমাদের দেখাই, দেখো এটা গায়ে রেট দেওয়া, যাই হোক ডুড এর গায়ের রেট লেখা রয়েছে 70 রুপিস, কিন্তু এটা যদি তুমি মার্কেট ঘোরো ডুড, তাহলে মার্কেটে তো শুধুমাত্র 30 রুপিস। আই মিন তুমি যদি সেলুন থেকে নাও তারা অনেক চুটিয়া বানাবে। সো ডুড প্যাকেট রয়েছে, তখন প্যাকেট, আর এখানে একটা লিকুইড রয়েছে ডুড, এই কালারের লিকুইড, আই মিন একটা বটলে লিকুইড দেওয়া রয়েছে। এই লিকুইডটা আমাদের পুরো ইউজ করতে হবে, আর এটা তো ওয়াটার ইউজ করা যাবে না। আর এটা একটা ডুড, এটা জেল টাইপের কালার, আই মিন আমি প্রথমবার দেখলাম জেল টাইপের কালার, আই মিন জেল টাইপের কালার আমি প্রথম দেখলাম, বাট জানি না ডুড
এটা তো ওয়াটার ইউজ করা লাগে না, ডুড শুধু বাকেট আর এটা ফুল দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। তো ডুড চলো এক্সপেরিমেন্ট করা যাক, ট্রাই করে দেখি কীরকম কালার হয়। সো গাইস আমার ওয়াশ ক্লিন আছে, আমার হেয়ার ক্লিন আছে, আমি ওয়াশ করে নিয়েছি। সো ডুড চলো এটা কালার অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন কালার এটা একদম একটা চিনির মতো লাগছে ডুড, আমি একটু ডিফারেন্ট। তোমরা দেখতে পাচ্ছ ডুড কালার অ্যাপ্লাই হয়ে গেছে আর এখনই গ্রিন হোয়াইট কালারে অ্যাপ্লাই হয়েছে। তো এই কারণে আমরা এখন 30 মিনিট রাখবো ডুড অ্যান্ড দেন তারপর আমরা ওয়াশ করে নেবো। সো গাইস ততক্ষণ আমরা আমাদের রেকর্ডিং করি। সো গাইস যায় রেকর্ডিং। সো গাইস এখন আমার তো ওয়েট ট্রেনিং বন্ধ, তো আমরা বডি ওয়েট ট্রেনিং করছি ডুড। বডি ওয়েট 20 পুশ আপস আর 20 পুল আপস আর অ্যাপসে ওয়ার্কআউট ডুড। সো গাইস আমার স্কিন আমরা চেক করব, আমাদের স্কিন টেবিল হবে। তোমাদের প্যাচি বিয়ার্ড থাকে আমার মতো তাহলে তোমরা ক্লিন শেপ রাখো, আর যদি তোমাদের ভালো বিয়ার্ড থাকে তাহলে ভালো বিয়ার্ড রাখো, তাহলে সুন্দর লাগবে। সো ডুড আমার তো বিয়ার্ড নেই, আমার প্যাচি বিয়ার্ড, তো আমি ক্লিন রাখি। আমার লেজার ইউজ করি না ডুড, কারণ আমার স্কিন অনেক সেন্সিটিভ, তাই আমি মেশিন ইউজ করি সবসময় আমার ফেস ক্লিন রাখার জন্য। সো ডুড চলো ফেস ক্লিন করি অ্যান্ড দেন আমরা হেয়ার ওয়াশ করবো। সো গাইস I'm so crazy. সো গাইস এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, যেটা ডিফারেন্ট তুমি দেখতে পাচ্ছ ডুড। আমি পুরো হোয়াইট ব্লন্ড চকলেট গোল্ড থেকে পুরো হোয়াইট। সো গাইস আই হোপ দেখো শাইনিং ভালো হয়েছে। চুজিং অল সো ডুড তোমাদের কালার কীরকম লেগেছে কমেন্টে নিশ্চয়ই বলো ডুড। সো ডুড এখন আমাদের মিউজিক মানে এখন আমাদের রেকর্ডিং করা বাকি। তো জুল চলো এখন আমরা রেকর্ডিং করবো অ্যান্ড দেন দেখা যাক, আমাদের আরও অনেক কিছু করা বাকি। বাট ডুড কালারটা আমার কাছে হেভি লেগেছে ডুড, বম সেক্সি লাগছে অনেক। আর ডুড তোমাদের একটা কথা বলে দিই ডুড, আর কালারের সাইড এফেক্ট এক সপ্তাহের ভিতরে দেখা দেয়। তো ডুড আমার ভিডিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো যে এই কালারের কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা। তো ডুড যদি সাইড এফেক্ট থাকে ডুড তাহলে আমার চুল ড্যামেজ হোক, আমি চাই না তোমাদের চুল ড্যামেজ হোক। সো ডুড এক সপ্তাহ ওয়েট করো, দেখি যদি এই কালার যদি সেভ মনে হয় তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো করার জন্য। বাট সো গাইস তারপর তুমি এই কালার করো। সো I look like different. Recording complete dude. I mean shit man. অনেক মানে রেকর্ডিং করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে ডুড, বাট একটা গান রেকর্ড হয়ে গেছে, আমাদের আরও অনেকগুলো রেকর্ডিং বাকি। তো ব্যাক টু ব্যাক আমরা রেকর্ড করব। সো ডুড এখন আমাদের তো রেকর্ডিং কমপ্লিট। তো এখন আমাদের ইনস্টাগ্রামের রিলস বানাতে হবে আর মিউজিক্যাল বানাতে হবে। তো ডুড আমরা কিছুক্ষণ পর ইনস্টাগ্রামের জন্য রিলস আর মিউজিক্যালি বানাবো অ্যান্ড দেন আরও অনেক কিছু করার আছে ডুড। সো গাইস চলো ইনস্টাগ্রামে রিল আর মিউজিক্যালি বানাই। সো গাইস আমার নতুন লুক তোমাদের কাছে কেমন লাগলো সেটাও বলো।
সো গাইস এখন আমাদের এখনও মিউজিক্যালি বানানো বাকি, ইনস্টাতে রিল বানানো বাকি। তো চলো আমরা ইনস্টাগ্রামে মিউজিক্যালি আর রিলস বানাই। ওকে ডুড, আমাদের ইনস্টাগ্রামের রিল আর মিউজিক্যালি বানানো শেষ ডুড। আমরা ছাদে এসেছি 1 মাস পর ডুড, আর এখনও রোদ, আমি বেশিক্ষণ রোদে থাকতে পারবো না ডুড। চলো নিচে যাই। আর কি মিউজিক্যালি বানিয়েছি দেখো। আমাদের মিউজিক্যালি বানানো শেষ, আমরা রেকর্ডিংও করে নিয়েছি ডুড। আর গাইস এখনও আমাদের ব্যাক টু ব্যাক রেকর্ডিং করা বাকি, আর আমাদের ইউটিউবের জন্য শ্যুট করতে হবে, কারণ আমরা কিউএনএ ভিডিওস করবো। সো গাইস জানি না এই ভিডিও আগে আপলোড হবে না কিউএনএ ভিডিও, যেটা এডিটিং হয়ে যাবে সেই ভিডিওসে আগে আপলোড করে দেবো আমরা। সো গাইস আই হোপ তোমরা এই ছোট্ট একটা ব্লগ এনজয় করেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আর ডুড কালার কেমন লাগলো সেটাও বলো ডুড, নিউ লুক কীরকম লাগলো সেটাও বলো। সো গাইস, love you, bye.